أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يعدي حقه المجتهدون. الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن. الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود. فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته. والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين. على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر. সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যারা খায়রে উম্মত, যাদেরকে তবলিগের নেতৃত্ব দিয়েছেন, তবলিগের দায়িত্ব দিয়েছেন, যারা সমাজকে পরিচালিত করতে এসেছেন, সমাজের হেদায়েতের জন্য এসেছেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারাই সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করে। অর্থাৎ তাদেরকে খায়রে উম্মত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। যদি তাদেরকে অনুসরণ করা হয়, তাদেরকে অনুকরণ করা হয়, তাহলে পথভ্রষ্টতার কোনো প্রশ্নই আসে না। আমরা খোঁজার চেষ্টা করিনি যে কোরআন কাদেরকে খায়রে উম্মত আখ্যায়িত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন, এবং তাদের বৈশিষ্ট্য স্পষ্ট করে দেওয়া হচ্ছে। উখরিজাত লিন্নাস, মানুষকে পথভ্রষ্টতা থেকে বের করো। এরা হচ্ছে তারা যারা মানুষকে পথভ্রষ্টতা থেকে বের করে নিয়ে আসে, দ্বীনের দিকে নিয়ে আসে, শরীয়তের দিকে নিয়ে আসে, পরিপূর্ণতার দিকে নিয়ে আসে, মানবতার দিকে নিয়ে আসে, আদলের দিকে নিয়ে আসে। এরা কারা? আমাদের তো দেখা দরকার, কোরআনের দৃষ্টিতে দেখা দরকার, হাদিসের দৃষ্টিতে দেখা দরকার। নিজে নিজে সিদ্ধান্ত নিলে তো হবে না। দিন হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহ সেই দিনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। তো সেই দিনের রাহেবার কারা হবে, নির্দেশদাতা কারা হবে, সৎ কাজের আদেশ দেওয়ার অধিকার কার থাকবে, অসৎ কাজে বাধা দেওয়ার অধিকার সর্বপ্রথম কাদের রয়েছে, চিহ্নিত করে উম্মতকে বের করা দরকার। সেখানেই আসল ইসলাম নিহিত রয়েছে, সেখানেই আসল ইসলাম
সুরক্ষিত রয়েছে। সেখানেই আসল ইসলাম, ইসলামে নাম আপনি খুঁজে পাবেন, পিওর দিন সেখানে খুঁজে পাবেন, যেখানে সেই উত্তম জাতি যারা সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছেন, যারা আমর বিল মারুফ করে থাকেন, নাহি আনিল মুনকার, উদ্দেশ্য আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠা করা, জুলম থেকে সমাজকে দূরে রাখা, জুলম মুক্ত একটি সমাজ গড়ে তোলা। এরা কারা? আমরা তাদেরকেই রাহেবার মানি যাদের দ্বারা জুলম সংগঠিত হয়েছে, যারা নিজের হক আদায় করতে পারেন, যারা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার হক আদায় করতে পারেনি, যারা মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়েতকে মেনে নিতে পারেনি, যারা হক আলী ইবনে আবি তালিবকে আদায় করতে পারেনি, কি তাদেরকে খায়রে উম্মত বলা হচ্ছে? কি তাদেরকে উত্তম জাতি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে? যারা আল্লাহর মনোনীত হাদিদেরকে গ্রহণ করেননি, যাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে গ্রহণ করেনি, তাদেরকে আপনি উত্তম জাতি বলবেন? তো ইসলাম তো সেখানেই হারিয়ে যাচ্ছে, সেখানেই ইসলাম চলে যাচ্ছে পর্দার আড়ালে। এটা আমাদের দেখা দরকার। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইন্নী খারাজতু লিতালাবিল ইসলাহি উম্মতে জাদ্দি উরিদু আমরা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ইন্নী খারাজতু লিতালাবিল ইসলাহি উম্মতে জাদ্দি, আমি বের হয়েছি আমার নানার উম্মতকে সংশোধন করতে, দ্বীনের দিকে নিয়ে আসতে, পরিপূর্ণতার দিকে নিয়ে আসতে, তাদের ঈমানকে কামিল করতে, তাদেরকে ইনসানে কামিলে পরিণত করতে, সম্পূর্ণরূপে যেন ইনসানে কামিল হতে পারে সেদিকে নিয়ে যেতে। উরিদু, আর আমি চাই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিতে। যদি ইমামের এই সেন্টেন্সের প্রতি যদি নজর করেন তাহলে বুঝতে পারবেন যে সৎ কাজের আদেশ সমাজ থেকে মুছে ফেলা হয়েছে, সৎ কাজের আদেশ দেওয়ার সাহস ছিল না, অসৎ কাজ করা সহজ হয়েছিল। যে কারণে ইমাম বলছেন উরিদু, আমি চাই, আপনার দায়িত্ব, আপনি করবেন কিন্তু করতে পারছেন না। তিনি বলছেন উরিদু, আমি চাই, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই। অর্থাৎ এখনো সমাজে ওইরকম পরিবেশ তৈরি হয়নি। কখন বলছেন? পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর, যখন সাহাবা আর তাবেঈনরা রয়েছে। হয়তো আশ্চর্য হয়ে আপনি আমার এই বক্তব্য শুনে বলবেন, কি বলছেন আপনি? সাহাবারা রয়েছেন, সৎ কাজের আদেশের পরিবেশ নেই। যদি থাকতো তো দ্বিতীয় খলিফার আমলে নতুন যে জায়গাগুলা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল শাম, সেখানে গভর্নর করা হলো কাকে? মুআবিয়া ইবনে আবু সুফিয়ানকে। অর্থাৎ সে সেখানে গিয়ে
তাবলীগের দায়িত্ব পালন করবে, সেই ইসলামের পরিচিতি তুলে ধরবে। কে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান? ফাতহে মক্কার পর যারা ইসলাম গ্রহণ করেছে, যাদেরকে তলাকা বলা হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এমন এক নতুন জায়গায় যেখানে এখন নতুন করে ইসলাম শিক্ষা দিতে হবে। ইসলাম সম্পর্কে জানে না, নবী সম্পর্কে জানে না, শরীয়তের সত্যতা সেখানে পৌঁছায়নি। সেখানে গভর্নর হচ্ছে এমন এক ব্যক্তি যে তলাকার মধ্যে অন্তর্ভুক্ত। সে যাওয়ার পর প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে আহলে বাইতে আতহারকে ইসলামের শত্রু হিসাবে শামে পরিচয় করিয়েছে। শামের লোক আহলে বাইত সম্পর্কে জানতো না। যখন আলী ইবনে আবি তালিবের শাহাদাতের খবর শামে পৌঁছালো যে নামাজরত অবস্থায় সেজদায় তিনি শাহাদাত বরণ করেছেন, আশ্চর্য হয়ে তারা বলল যে আলী নামাজ পড়তেন। এই ছিল শামের অবস্থা। অনেকে সমালোচনা করেছেন আলী ইবনে আবি তালিব কেন দারুল খেলাফা কুফা করেছিলেন। রহস্যটা এখানে বোঝা যায়। এরা শামের নিকটে ছিল। শামে ইসলামের প্রভাব যদি পৌঁছাতে হয়, ভালো একটি কেন্দ্র হচ্ছে কুফা। আলী ইবনে আবি তালিব কুফাকে বেছে নিয়েছিলেন যে এখান থেকে আদলে আলী স্পষ্ট হবে। এইদিকে আলী ইবনে আবি তালিবের খেলাফত আর খেলাফতের বাস্তব রূপ, খেলাফতে এলাহিয়ার বাস্তব রূপ, শরীয়তের বাস্তব রূপ, মানবতার বাস্তব রূপ এখান থেকে স্পষ্ট হবে, কুফা থেকে। এটা শামকে প্রভাবিত করবে। কি করা হলো? আলীকে বিভিন্ন যুদ্ধের সম্মুখীন করে দেওয়া হলো যেন এই কাজটি করতে না পারে। পর্যায়ক্রমে মদিনা সুরক্ষিত ছিল, মক্কা সুরক্ষিত ছিল। মক্কা ও মদিনাকে প্রভাবিত করার চেষ্টা করা হলো। আর আমরা দেখতে পাচ্ছি ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এমন এক পরিবেশ তৈরি করা হলো যে ইমাম অনুভব করলেন যে মদিনা থেকে বের হতে হবে, মক্কা থেকে বের হতে হবে, কুফায় চলে যেতে হবে, যেখানে কিছু লোক হলেও যারা আহলে বাইতকে চিনে, যারা আহলে বাইতকে জানে। আমি যদি সেখানে যাই তাহলে ইমামতের যে দর্শন, ইমামতের যে দায়িত্ব, এটা কিন্তু আমি স্পষ্ট করতে পারব। এই জন্য ইমাম বললেন উরিদু আমারা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সমাজকে বিশৃঙ্খলার দিকে যে ঠেলে দেওয়া হয়েছে, একটি ধূম্র জাল সৃষ্টি করা হয়েছে, এটাকে স্পষ্ট করতে, এটাকে মুক্ত করতে, এই হেজাব থেকে ইসলামকে বের করে নিয়ে আসতে আমাকে কুফার উদ্দেশ্যে রওনা দিতে হবে, যেখানে আলী গিয়েছিলেন। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কুফায় ওনাকে পৌঁছাতে দেওয়া হয়নি, কারবালায় ঘিরে ওনাকে শহীদ করা হয়। কার মাধ্যমে শহীদ করা হয়? ইয়াজিদ। কি ছিল ইয়াজিদের আকীদা? যে স্পষ্ট খেলাফতে বসার পরে বলছিল লায়েবাত বানি হাশিম। বানি হাশিম লোভে পড়ে হুকুমতের যা কিছু করেছিল
সেখানে ইসলাম বলতে কোনো কিছু ছিল না, না কোনো ওহী অবতীর্ণ হয়েছে। কোরআনকে অস্বীকার করলো, রসুলকে অস্বীকার করলো। অর্থাৎ একটা বিষয়ে শামে সে অলরেডি স্পষ্ট করে দিল যে না কোরআন এসেছিল, না কোনো ওয়াহি এসেছিল। নওজুবিল্লাহ মিন যালিক বানি হাশিমের একটা মানে পাতানো একটা ইসলামের নামে একটি নওজুবিল্লাহ নাটক ছিল, যেখানে সে ওয়াহিকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। রাসূল উম্মতের কাছে কয়টি জিনিস রেখে গেলেন? দুটি জিনিস রেখে গেলেন। ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, সহিহ মুসলিমের রিওয়ায়াত, কিতাব আল্লাহ ওয়া ইতরাতি, আল্লাহর কিতাব এবং নবীর ইতরাত আহলে বাইত। কোরআন সম্পর্কে ইয়াজিদের আকীদা স্পষ্ট করে দিল। কোনো ওহী আসেনি, এটা বানি হাশিমের একটি খেলা ছিল। হুকুমতকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এই কাজগুলো করেছিল। নওজুবিল্লাহ। কোরআন সম্পর্কে তার আকীদা স্পষ্ট হয়ে গেল। থাকলো শামে আকীদায়ে আহলে বাইত অনুপস্থিত ছিল, মদিনায় ছিল। মদিনায় যে আহলে বাইতের প্রতি যে বিশ্বাস ছিল, সে আহলে বাইতকে যদি আমি ডেকে এনে যদি তাকে হত্যা করি, তাহলে আহলে বাইতও আর থাকলেন না। অর্থাৎ কোরআন ও আহলে বাইত দুটাকে আমি মুছে ফেলতে সক্ষম হয়েছি। এই নীল নকশা ছিল ইয়াজিদের। এই নীল নকশা অনুযায়ী ইমামে হুসাইনকে শাহাদাত করার পরে, শহীদ করার পরে তাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় এটা ছিল যে মুসলমানদের কোরআনের প্রতি আকীদাকে দুর্বল করতে পেরেছি, আহলে বাইতের সদস্যদেরকে পথভ্রষ্ট করে আমি তাদেরকে হত্যা করতে পেরেছি। এবার ইসলাম বলতে আর কোনো কিছুই থাকলো না। এবার মুলুকিয়াত, এবার রাজতন্ত্র, এবার আমার ইচ্ছা অনুযায়ী শরীয়তকে যেদিকে নিয়ে যেতে চাই সেদিকে নিয়ে যেতে পারবো। এখন এই শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আর সম্পৃক্ত থাকবে না। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে এই চেতনাকে উপলব্ধি করতে জানতেন, ইমামে ওয়াক্ত ছিলেন। এই জন্য ইমামে হুসাইনের শাহাদাতের পর দুটি গুরুত্বপূর্ণ খুতবা ইমামের রয়েছে, একটি কুফাতে, অপরটি শামে। কি যখন আজান হয়েছে আর আজানে বলা হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করেছেন, ইয়াজিদ তুমি পরাজিত হয়েছ। তুমি চেয়েছিলা রাসূলের নামকে মুছে ফেলতে, কিন্তু তুমি পারোনি। আজান স্পষ্ট করে দিচ্ছে। এখন যদি কারবালায় থেকে যেত, মুছে ফেলা হতো কারবালার ইতিহাস। এখনো অনেক মুফতিরা বলে কোথায় পানি বন্ধ হয়নি, এই সব ঘটনাগুলা যা বলা হয় এগুলো সব মানে রচিত গল্প। অনেকে কারবালা অস্বীকার করেন। আশুরাকে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলাকে আস্তে করে মুছে ফেলা হতো, আমরা জানতেও পারতাম না যে আশুরায় কি ঘটেছে, অথবা সামান্য করে একটা ইতিহাস আমাদের কাছে থাকতো। কিন্তু সালাম হোক আমাদের জাইনাবে কুবরা সালবাতুল্লাহ আলাইহা উপরে, যিনি যুগের ইমামকে সাথে নিয়ে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, ইসলামের মহত্ব, ইমামে হুসাইনের ব্যক্তিত্ব, ওনার শাহাদাতের উদ্দেশ্য, ইয়াজিদ যে একজন জালিম, একজন ফাসেক, স্পষ্ট করতে করতে মদিনা পর্যন্ত চলে আসলেন। আজ আমরা
হযরতে জায়নাবের কাছ থেকে আজাদারির শিক্ষা পেয়েছি। হযরতে জায়নাব সালাওয়াতুল্লাহ আলাইহার কাছ থেকে আমরা আজকে মার্সিয়া ও মাতম পেয়েছি। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা নাহা ও মাতম পেয়েছি, গিরিয়াবাজারি পেয়েছি। কিন্তু আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে দুটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এক ছিল হুসাইনের উপরে মাতম, হুসাইনের গিরিয়াবাজারি, যেটা আমাদের দায়িত্ব। কিন্তু তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, ওনার নাম ছিল আলী ইবনুল হুসাইন। কিন্তু এমনভাবে ইবাদত করতেন যে ওনার লাকাব হয়ে গেল সৈয়দুস সাজিদিন। অর্থাৎ স্পষ্ট করলেন, ইয়াজিদ, যে দিনকে তুমি মুছে ফেলতে চেয়েছিলা, দেখো আজ ওই দিনের সৌন্দর্য, ওই সেজদার সৌন্দর্য আমি আমার ইমামত কালে সেজদাকে শক্তিশালী করছি, এবং সেজদাকারীর সর্দার হিসাবে আমার যে দায়িত্ব ইমামতের, আমি সেটা পালন করছি। জাইনুল আবেদিন ইবাদতের জিনাত। অর্থাৎ যদি একটি সেন্টেন্সে যদি বলতে হয় যে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আমলের মাধ্যমে স্পষ্ট করে দিলেন যে ইয়াজিদ পরাজিত হয়েছে। রাসূলের নামাজ যদি দেখতে হয় সৈয়দে সাজ্জাদের কাছে এসে দেখো, রাসূলের ইবাদত যদি দেখতে হয় সৈয়দে সাজ্জাদের কাছে এসে দেখো, রাসূলের দ্বীন ও শরীয়ত যদি দেখতে হয় সৈয়দে সাজ্জাদের কাছে এসে দেখো। সৈয়দে সাজ্জাদ আল্লাহর সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের প্রত্যেক ইমামের ছিল, কিন্তু দোয়ার মাধ্যমে যে মারেফাত তুলে ধরেছেন, এই মারেফাতের মাধ্যমে আসল দিন, যে দিনকে কারবালায় দাফন করার চেষ্টা করা হয়েছিল, ওই দিনকে তিনি উদ্ধার করে নিয়ে আসলেন। আমি আজকে অন্যদেরকে আহ্বান করার পূর্বে আমরা আমাদের মাযহাবকে, আমাদের কওমের যারা রয়েছে তাদেরকে আমি আহ্বান করব, শুধু আজাদারি করে নিজেকে শিয়া মনে করা ঠিক হবে না। আজাদারি সৈয়দুল শুহাদা করে হুসাইনের অনুসারী মনে করা ঠিক হবে না। আপনাকে যেভাবে হুসাইনি হতে হবে সেভাবে আপনাকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিরাতে তাইয়্যিবা, যার কাছে নামাজ অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম ছিল ইসলামের বিজয় ঘোষণা করার, ইবাদত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল হুসাইনের বিজয় ঘোষণা করার। তো যদি বাস্তবে শিয়া হতে হয় তাহলে আজাদারির পাশাপাশি শরীয়তকে মূল্যায়ন করতে হবে, ইবাদত করতে হবে। আমরা আজাদারি সৈয়দের শুহাদা করতে করতে আজ পর্যন্ত আমরা ইবাদতের বাস্তব রূপ আমরা কিন্তু এখনো পাইনি। আমরা যেটা করছি সেটা হচ্ছে আকাল, সামান্য। হ্যাঁ, শরীয়ত সামান্য আমাকে বলেছে, সে সামান্যর মধ্যে শরীয়ত পূরণ হয়ে যায়। যেমন 17 রাকাত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু যারা ইমামে হুসাইন ও শুহাদায়ে কারবালাকে মূল্যায়ন করেছে তাদের প্রতি ইমামে হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বাণী রয়েছে, একটি হাদিস রয়েছে যে মুমিনের আলামত হচ্ছে 5টা, তার মধ্যে একটি হচ্ছে 51 রাকাত নামাজ পড়ে। শরীয়ত আকল বলেছে 17, কিন্তু মুমিন আকলের উপরে থাকে না, মুমিন আকসার, ম্যাক্সিমাম। অর্থাৎ 51 রাকাত নামাজ হচ্ছে মুমিনের দায়িত্ব। আল্লাহু আকবার। তাহলে মুমিনের চেহারা কেমন ভাবে মানুষের কাছে স্পষ্ট হবে? রাসূল এটা বলেননি যে আমি শরীয়ত পৌঁছাতে এসেছি, রাসূল বলেছেন বয়স তোলে ওতাম্মিমা মাকারিমিল আখলাক,
আমি আখলাককে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে এসেছি। আকাল্লে শরিয়ত এটা হচ্ছে শরিয়তে ওয়াজিব, কিন্তু আখলাকে ওয়াজিব হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইবাদত করা, ম্যাক্সিমাম শরিয়তকে মূল্যায়ন করা। হিজাব, হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে সালোয়ার পরে, একটা মেয়ে সালোয়ার পরে জাম্পার পরে, যে জাম্পার এই পর্যন্ত হাতা থাকবে কোনি পর্যন্ত, আর একটি এমন করে ডোবারটা পরবে যে তার চুল দেখা যাবে না, শরিয়তের পর্দা হয়ে যাবে কি হয়ে যাবে না? আমি বলবো শরিয়তের দৃষ্টিতে হয়ে যাবে। তখনই বলবে যদি হয়ে যাবে তাহলে ওই কালো চাদর পরা দরকার কি? আমি বলবো হ্যাঁ, রহস্য এইখানে। এটা হচ্ছে শরিয়তের আকল, এটা হচ্ছে শরিয়তের মিনিমাম। কিন্তু শিয়া মিনিমাম পালন করার নাম না, শিয়া ম্যাক্সিমাম পালন করার নাম। আজ এই কালো চাদর যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার চাদরও কিন্তু আপনার কাছে প্রশ্নবিদ্ধ হবে। এই আকল যেটা রয়েছে, এটা শিয়ানে আলীর জন্য না, শিয়ানে আলীর জন্য হচ্ছে ম্যাক্সিমাম। নামাজ ফরজ রয়েছে 17 রেকাত, শিয়া পড়বে 51 রেকাত। পর্দা ফরজ রয়েছে, কোন রকম মাথা ঢেকে শরীর ঢেকে রাখা, কিন্তু শিয়া মুমিনাতরা হিজাব করবে সেই হিজাব যেটা ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা করতেন। মুখ খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কেউ যদি মুখ ঢেকে নেয় জালি দিয়ে, আপনার অবজেকশন করার কোনো অধিকার নেই। কেন? বিবিরা পর্দা করার পর আমারিতে বসে যেতেন, যে আমারিতে পর্দারত অবস্থায় বিবি দেখা যেত না। এখন তো আমার মনে হয় গ্রামগঞ্জেও দেখা যায় না, কিন্তু আমি নিজে চোখে দেখেছি। আমার মনে হয় আমাদের খুলনায় যারা মুরব্বী তারাও হয়তো দেখেছেন, আমার সাথে একমত হবেন। মেয়েরা রিকশায় বসলে শাড়ির কাপড় দিয়ে ওই রিকশাটাকে ঘিরে দেওয়া হতো। অন্য যেখানে আমরা আমাদের দেশে দেখেছি, অনেকে হাসতো, মনে করতো নারী জাতিকে পিছিয়ে দেওয়া হচ্ছে। না না, ম্যাক্সিমাম হচ্ছে ঈমান, ম্যাক্সিমাম হচ্ছে আখলাক, ম্যাক্সিমাম হচ্ছে পরিপূর্ণতা। মিনিমাম না কোন রকম নামাজ পড়ে চলে যাবা, না, নামাজের সাথে তাসবিহ রয়েছে, নামাজের সাথে দোয়া রয়েছে, নামাজের সাথে নফল নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে। আইম্মে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপনি মূল্যায়ন করবেন ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের রক্তের মাধ্যমে, তাহলে আপনি দেখবেন ইমামদের কাছে দোয়া কত মূল্যবান ছিল, দোয়া কুমাইল কত মূল্যবান ছিল। আজকে মুমিনদের মাঝে দোয়া কুমাইল সেভাবে প্রতিষ্ঠিত না কেন? দোয়ায়ে তাওয়াসসুল ইমামের মাসুর কেন আজকে আমাদের মাঝে তেমন প্রতিষ্ঠিত না? খুব আগ্রহ সহকারে পড়া হয় না কেন? দোয়ায়ে জশনে কবির, আরো অনেক দোয়া, পুরো একটি মফাতিউল জানান আমাদের সামনে রয়েছে। কতটা মূল্যায়ন করা হচ্ছে? যদি ইমামদেরকে মূল্যায়ন করতে হয়, এই দোয়াগুলোকে আপনাকে মূল্যায়ন করতে হবে। ওনার জীবনীকে অনুধাবন করতে হবে। ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, যে দোয়ার মজমুআকে বলা হয় সহিফে সাজ্জাদিয়া, জুবুরে আলে মোহাম্মদ, একবার সহিফে সাজ্জাদিয়াকে পড়ে দেখুন, অনুবাদ সহকারে পড়ে দেখুন, একটু ইশকের সাথে ওই দোয়াকে পড়ুন,
তাহলে বুঝতে পারবেন যে মাকতাবে আহলে বায়তে কি গুরুত্বপূর্ণ নিয়ামত নিহিত রয়েছে, কি আধ্যাত্মিকতা রয়েছে। এই আধ্যাত্মিকতা যদি আপনি এগিয়ে যান, আপনি নিশ্চিত থাকেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পেরেছেন, আপনি আপনার ইমামে জামানের নৈকট্য লাভ করতে পেরেছেন, আপনি ইসলামের বাস্তব রূপ দেখাতে পেরেছেন। আমরা আজকে আজাদারিয়ে সৈয়দে সওদা করছি, কিন্তু সঠিকভাবে তবলিগ হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? তবলিগ করতে গেলে প্রত্যেককে মোবাল্লিগ হতে হবে। মোবাল্লিগ হতে গেলে নিজে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো তার বাচ্চাকে নিয়ে, বলে ইয়া রাসূলুল্লাহ, মধু অনেক বেশি খায়, আমি গরিব, এত মধু কোথা থেকে নিয়ে আসবো? রাসূল বললেন 3 দিন পরে নিয়ে আসো। 3 দিন পরে যখন আসলো, বাচ্চাকে আদর করলেন, মধু কম খাওয়ার নসিহত করলেন। লোকটা আশ্চর্য হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সে আগের দিনও এই কথা বলতে পারতেন। বলে, যেহেতু আমি নিজে মধু শখ করে খাই, আমি যদি সে সময় বলতাম ওর একটা আসর হতো না। আমি 3 দিন মধু খাওয়াচ্ছে বিরত থেকেছি, তারপরে আমি বাচ্চাকে নসিহত করছি। আল্লাহু আকবার। আমাদের তাকওয়ার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমরা ব্যক্তিত্ব, যদি আমরা নিজেকে ব্যক্তিত্বে পরিণত করতে পারি, সঠিক বাস্তব ইসলাম যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা আমাদের তবলিগের দ্রুত গতিতে আমরা এগিয়ে যেতে পারব। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী যোদ্ধারা একদিকে তারা যেহেতু যে কোনো মুহূর্তে শাহাদাত তাদের ভাগ্যতে নির্ধারণ হতে পারে, তারা একটি দোয়া শেষ হয় আর একটি দোয়া পড়ে ওই সাঙ্গারে বসে নিজের যুগের ইমামে জামানকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আহলে বায়তকে স্মরণ করে, আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করতে করতে এমন এক পর্যায়ে গেছে যে আজকে তাদের মাধ্যমে সঠিক ইসলাম মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে। আসুন আমরা সকলে মুবাল্লিগে দ্বীন হয়ে যাই। আসুন আমরা পরিপূর্ণভাবে শরীয়তকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا والطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين سيما علي بن أبي طالب والصديقة الطاهرة الحسن والحسين سيد الشباب أهل الجنة وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والخلف القائم المهدي على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله. আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি।
প্রথম খুতবায় আমি ইঙ্গিত দিয়েছি যে তবলিগের গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে তুলে দিয়েছেন। এখনই আমাদের প্রত্যেককে মোবাল্লিগ হয়ে যাওয়া উচিত। বিশেষ করে কুফর ও ইসলামের যুদ্ধের মাধ্যমে আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল মাকতাবে আহলে বাইত আসল একটি মাকতাব, যে দিনটা হচ্ছে বাস্তবে রাসূলের দিন, যে দিনের জন্য আজকে শাহাদাতের একটি বলতে গেলে ধারা অব্যাহত আছে। একসাথে অনেক ব্যক্তিত্বরা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে দ্বীন ইসলামকে সম্মানিত করছেন। আসুন আমরা সকলে মোবাল্লিগে দ্বীন হয়ে যাই। যদি কেউ রাহবারে মুআজ্জামে ইনকিলাবকে বুঝতে পারেনি, তো এখন কিন্তু তাকে বুঝে নেওয়া উচিত যে রাহবার আল্লাহর পক্ষ থেকে যদি সহযোগিতা না থাকতো, ইমামের সঠিক প্রতিনিধি যদি না হতেন, তো এত বড় একটি যুদ্ধ যেটা চাপিয়ে দেওয়া হলো, এখানে এত সম্মানের সাথে এগিয়ে যাওয়া, এত সম্মানের সাথে নেতৃত্ব দেওয়া, এত সম্মানের সাথে বিশ্বকে বুঝিয়ে দেওয়া যে হুসাইনি কেমন হয়, হুসাইনের আদর্শে আদর্শিত ব্যক্তিত্ব কেমন হয়, আজকে আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামনাই আমাদেরকে প্রমাণিত করেছে। আমরা গর্বিত মাযহাবে আহলে বাইতে এমন নেতা রয়েছে, আমরা গর্বিত। আজ আমরা যখন বলি আমাদের নেতা, তখন বলে না, শুধু আপনাদের না, মুসলমানদের নেতা। আলহামদুলিল্লাহ, এই অবস্থা তৈরি হয়েছে। এটা একটা সুন্দর সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে রাহবারে মুআজ্জামে ইনকিলাবের চিন্তা চেতনা, যেটা আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি গ্রহণ করেছেন, যিনি এমন এক অবস্থায় যখন ওনাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, উনি মিল্লাতে ইরানকে বলছেন আমার জীবন তেমন মূল্যবান না, ইরানও মূল্যবান না, আসল হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে হুসাইনি চেতনা। ফাতেমার কলিজার টুকরো হয়ে তিনি বলছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন কানা দীনে মুহাম্মদ লাম ইস্তাকিম ইল্লা বিকাতলি, যদি আল্লাহর দ্বীন আমার হত্যা ব্যতীত প্রতিষ্ঠিত না হয়, তলোয়ার আসো আমাকে টুকরো টুকরো করে দাও। হুসাইন নিজেকে কিছু মনে করছে না, আল্লাহর দ্বীনকে মূল্যায়ন করছে। হুসাইনের সেই সঠিক অনুসারী রাহবারে মুআজ্জামে ইনকিলাব আজকে এই বার্তা দিচ্ছেন। আমাদের অন্তর থেকে যার জন্য দোয়া বের হচ্ছে, অন্তর থেকে আমরা গর্বিত। যারা এখনো ওনার তাকলিদ করেননি, এখনই ওনার তাকলিদ করে নেওয়া উচিত, ওনার গাইডেন্সে চলা উচিত। ইলাহি ব্যক্তিত্ব, আল্লাহর ওয়ালি, কোনো সন্দেহ নেই এর মধ্যে। যেভাবে তিনি নিজেকে প্রকাশ করেছেন, যেভাবে জালিমের কাছে নত হননি, ভালো করে জানেন তারা টার্গেট ক্লিন করতে খুবই পারদর্শী। মুনাফিকদেরকে তারা হাতে নিয়ে খুবই সহজে একটি টার্গেট কিলিং করতে পারে। রাহবারে মুআজ্জাম নিশ্চিত না যে আমাকে কেউ হত্যা করতে পারবে না। রাহবার ভালো করে জানেন ইমামে হাসানে মুস্তাফাকে ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ করা হয়েছে। রাহবারে মুআজ্জাম জানেন মুনাফিকের হাতে আলী ইবনে আবি তালিবকে শহীদ করা হয়েছে। রাহবার নিজের জীবনকে নিজের হাতে রেখে এগিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, ইনকিলাবের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, ইসলামের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমরা ইমামে হুসাইনের একজন খাদিমকে পেয়েছি,
ওনাকে দেখে আমরা বুঝতে পারছি যে ইমামে হুসাইন কেমন ব্যক্তিত্ব ছিলেন, ইমামে হুসাইন কেমন মাসুম ছিলেন, কেমন ইমাম ছিলেন, যার গোলাম এরকম যে আল্লাহ পর্দা গায়বাত থেকে ইমামে জামানকে পাঠিয়ে দাও। কেন? আমরা ওনার গোলামকে দেখে আমরা বুঝতে পেরেছি যে আজকে আমরা সৈয়দ আলী খামনাইকে পেয়েছি, যিনি একজন গোলামে ইমামে জামান। তার তাকওয়া, তার নূরানি চেহারা, তার আমল, তার বলিষ্ঠ ভূমিকা, তার নেতৃত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা এখন তার নেতৃত্বে এগিয়ে যেতে চাই। ইমামে জামান আল্লাহ তাআলা ফরজাহু শরীফের আগমনকে আমরা ত্বরান্বিত করতে চাই, ওনার জহুরকে আমরা দেখতে চাই। পুরো মিল্লাতে তাশাইয়ুকে এই বিষয়ে একমত হওয়া দরকার যে ওনার নেতৃত্বেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ এই আলম ইমামে জামান আল্লাহ তাআলা ফরজাহু শরীফের হাতে তুলে দেওয়া হবে। সেই দিন দূরে না, 85 বছর বয়স ওনার হয়েছে। অনেকে মনে করেন এত বয়সে কখন জানি জহুর হবে, কিন্তু না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াত দেবেন, প্রয়োজনে আমাদের হায়াত ওনাকে দেবেন, ওনাকে বাঁচিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইমামের জহুর না হয়ে যায়। আসুন এমন না হয়ে যে ইমামে হুসাইন চলে আসলেন আর কুফাবাসীরা ঘুমন্ত অবস্থায় থাকলো। ইমামে জামান চলে আসেন আর আমরা ঘুমন্ত অবস্থায় রয়ে গেছি। আসুন ওনার নায়েবকে মূল্যায়ন করি, নায়েবকে মূল্যায়ন করে আমরা এগিয়ে যাই ইমামের জহুরের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।